बोल दो श्री रामचंद्र भगवान की जय। जीवन सफल केमने হবে জীবন সফল কেমনে হবে বলে জীবন সফল তার হয় যে সৎসঙ্গে আসে সৎসঙ্গে না আসতে গেলে জীবন সফল হয় না আর বলছে কি বাবা বহু কষ্টে এই আমরা মানুষ জন্ম পেয়েছি আর মানুষ জন্মের বাস্তবিক ফল সৎসঙ্গ সৎসঙ্গ না হতে গেলে মানুষের সৌভাগ্য হয় না সৎসঙ্গ না করতে গেলে মানুষ জন্ম সফল হয় না প্রেম से बोलते राजा रामचंद्र भगवान की जय। তো সৎসঙ্গে করতে গেলে কি হয় সৎসঙ্গে এসে নিয়ে কি করতে হয় এবার তো হাত উপর করে নিয়ে বলো জয় শ্রী রাম जय श्री राम। জয় শ্রী রাম जय श्री राम। কই রাগে বল জোর করে নিয়ে বল জীবন যদি সফল করিবার আছে তো প্রেমের সাথে কায়মর বাক্যে মন ক্রম বচন দ্বারায় ভগবানের নাম উচ্চারণ করতে হবে জয় শ্রী রাম जय जय श्री राम तो हो जीवन मेरा सफल भयो रे ये जीवन मेरा सफल भयो रे सिया राम हिया में बस गयो 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 रे जीवन मेरा সবাই হাততালির সাথে চলো আনন্দ হয়েছে কর্ম করতে হবে বিনা কর্মে জীবন সফল হবে না সবাই আনন্দের সাথে সবাই তালির সাথে চলো জীবন মেরা সফল भयो রে জীবন মেরা সফল भयो রে सिया राम हिया में बस गयो रे सिया राम हिया में बस गयो रे जय हो भाग सरो सोह सुहावा मन सोपान विचित्र बनावा विमल सलिल सरसिज बहुरंगा जलक गुंजता गुंजत वृंगा हो जीवन मेरा सफल भयो रे जीवन मेरा सफल भयो रे सिया राम हिया में बस गयो 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 रे বাবা ভোলানাথ বলছেন শুনে পার্বতী সেই পুষ্প বাটিকায় ভগবান শ্রী রামচন্দ্র এবং লক্ষণলাল দু ভাই বিচরণ করছে আর সেই পুষ্প বাগানের শোভা দেখেনি যে সেই পুষ্প বাগানে যে বসন্ত ঋতুর আগমন হইয়াছে বসন্ত ঋতুর আগমন দেখেনি দুই ভাই আনন্দ সহকারে আছে তার থেকেও বেশি আনন্দ আর একটা কি আছে বাবা ভোলানাথ বলছেন পার্বতী শুনো কি মধ্যভাগ সরসোহ সুহাবা সেই বাগানে সেই ফুল বাগানের মধ্যস্থলে হৃদয় স্থলে মাঝামাঝি সেই মাঝখানে কি আছে এক সরোবর আছে বাঁধ যাকে বলা যায় সরোবর কেমন ভাবে আছে না সোহ সুহাবা এত সুন্দর শোভায়মান আছে এত আনন্দময়ী আছে দেখতে গেলে বুঝাবে কত ভালো আছে কেমন
তার প্রশংসা কেমন আছে? বলছে বাবা, আর মনি সোপান বিচিত্র বানাওয়া। তো সেই সরোবরে সেই বাঁধে যে সিঁড়ি দিয়ে আছে, সিঁড়ি যে বনেছে, তো সিঁড়ির কেমন প্রশংসনীয় আছে সিঁড়িটা? তো বলছে বাবা, মণি সোপান, সোপান বলা যায়, শাস্ত্রীয় অর্থে সোপান বলা যায়, আমরা বলি সিঁড়ি। সিঁড়ি আর কোন আছে? তো সেই সিঁড়ি কেমন আছে, তার প্রশংসা কেমন আছে? বলছে মণিযুক্ত। এখনের যে সিঁড়ি, বাঁধে যে সিঁড়িগুলো বনেছে, সেগুলা কিসের বনেছে? সিমেন্ট, বালু, সিমেন্ট, গিটি, ইটা, পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। কিন্তু সেই রাজা জনকের পুষ্প বাটিকার মাঝখানে যে সরোবর আছে, তার সরোবরের প্রশংসা দেখুন কেমন আছে। তার সিঁড়ি মণিযুক্ত আছে, মণি সিঁড়ি বোনা হয়েছে। আর সেই সরোবরে যে জল আছে, জল কেমন আছে? বলছে বাবা, বিমলা সলিলা, বিমলা সলিলা। তবে কত সুন্দর নির্মল জল, বিমল বলা যায় নির্মল। জল এত সুন্দর আছে, কল 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 করে নিয়ে, এত সুন্দর জল আছে, কালকাল আছে জল, নির্মল যুক্ত জল। আর সেই জলের ভিতরে, সেই সরোবরের ভিতরে কি আছে? সরসিজা বহুরঙ্গা, তার ভিতরে পদ্ম ফুল ফুটে নিয়েছে, এক রঙের নয়। বাবা ভোলানাথ বলছেন, পার্বতী শোনো, সেই সরোবরে রং বিরঙ্গের, নানা রঙের ফুল ফুটে নিয়েছে। দেখতে গেলে মন হরণ হয়ে যায়, দেখতে গেলে মনে খুব আনন্দ বেড়ে যায়, দেখতে গেলে মনে হৃদয়ে খুব সুখ প্রাপ্ত হয়। এমন সুন্দর শ্রী রাজা জনকের পুষ্প বাটিকার সরোবর।